আমরা আজকে এসে গেছি আমার মেয়ের 20 মাসের চুলটা মুন্ডন করাতে। তার জন্য আমরা এসে গেছি বৈদ্যনাথ ধামে, বৈদ্যনাথ বাবার মন্দিরে। চলো এবার আস্তে আস্তে সব প্রসেসিং গুলো তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ওর মাথায় ভর্তি চুল আছে, আর 1 ঘন্টা পর সেটা থাকবে না। সেই ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই আমি শেয়ার করবো। তার জন্য কিন্তু খুব এক্সাইটেড, কিন্তু ওর আগের দিন ঠান্ডা লেগেছে বলে চোখ মুখটা একটু ফুলে আছে। তোমরা হয়তো আমার ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। এইটা হলো বৈদ্যনাথ বাবার মন্দির। এইটা খুবই নামকরা দেওঘরের বৈদ্যনাথ বাবার মন্দির, তোমরা হয়তো সবাই চেনো। তাই আমিও আমার মেয়েকে নিয়ে ওর চুল কাটানোর জন্য চলে এসেছিলাম এই বাবার মন্দিরে। বিভিন্ন জায়গা থেকে এখানে লোকজন এসে তাদের নিজেদের ছেলে মেয়েদের মাথার চুল মুন্ডন করায়। তার জন্য কিন্তু অনেকে ঢাকঢোলের ব্যবস্থাও রাখে তাদের নিয়ম অনুযায়ী। তাই আমিও আমার মেয়েকে নিয়ে চলে এসেছিলাম এখানে মুন্ডন করাবো বলে। অনেকে তার বাচ্চাদের 18 মাসে নিয়ে আসে, কিন্তু আমার মেয়ের ওই টাইমটায় মানে শীতকাল ছিল বলে আমরা ওর 20 মাসে চুল কাটাতে আসি। বৈদ্যনাথ বাবার ধামে বাচ্চাদের চুল মুন্ডন করানোর জন্য কিছু নিয়মকানুন এখানে ছিল, সেগুলো আমি তোমাদের সাথে আজকে সব শেয়ার করব। তোমরা যারা আসতে চাও তাদের কিন্তু মা বাবা দিদা ঠাকুমা সবাইকেই আসতে হবে, কারণ এখানে মায়ের কোলে বাচ্চাকে বসিয়ে চুল কাটানো হবে, আর দিদা যে হবে তার কোলে সমস্ত চুলগুলো রাখার জন্য একটা সুন্দরভাবে গামছা পেতে দেবে। সব মিলিয়ে এই নিয়মকানুনগুলো কিন্তু খুব ভালোই ছিল। আর যারা তোমরা আসবে তারা কিন্তু মা বাবা দুজনেই নতুন জামা কাপড় পরতেও পারো। আর নিজের বাচ্চার জন্য নতুন জামা কাপড় আনতে হবে, কারণ চুল কাটানোর পরে ওকে নতুন জামাই স্নান করে পরাতে হয়। এটাই এখানকার নিয়ম ছিল। আমার মেয়ে তো চুল কাটবে না বলে প্রচণ্ড জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ সব বাচ্চারাই কিন্তু চুল কাটাতে গিয়ে বেশি কম কেঁদেই থাকে। আমরা তাই ওর জন্য একটা চকলেট নিয়ে গেছিলাম যাতে ওকে ভোলানো যায়, কিন্তু কিছুতেই ও ভুলছে না, কারণ এত লোক দেখেছে, চারদিকে এত আওয়াজ হচ্ছে, তার ওপর রোদও ছিল, আর এত কান্নাকাটি চুল কাটানো নিয়ে মানে একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছিল। চুল তো কাটতেই হতো, এত কষ্ট করে যেহেতু এত দূর আসা হয়েছে তাই চুল তো কাটতেই হতো। তারপর ও চুল কাটছে না দেখে একবার আমার মায়ের কোলে একবার আমার কোলে যাওয়া আসা করছিল। এখান থেকে উঠতে চাইছিল, মানে একটা রেহাই চাইছিল যাতে ওর চুলটা না কেউ কাটে। অবশেষে ওর বাবার কোলে ওকে জোর করে ধরে বেঁধে বসানো হয়েছে শক্ত করে, যাতে না নড়ে, কারণ হাত মাথা আর পা তিনটেই কিন্তু শক্ত করে ধরে রাখতে হবে। খুর দিয়ে চুলটা ঠিক করে ন্যাড়া করা হয়, তাই খুব সেফলিভাবে কাটতে হবে যাতে ওর মাথায় কোনো রকম আঘাত না লাগে, কেটে না যায়। তাই অনেকটাই কিন্তু শক্তভাবে ওকে ধরতে হয়েছিল। সব বাচ্চাদের ক্ষেত্রেই আমার মনে হয় এই টাইমটা আসে যেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হয়। অনেকক্ষণ কান্নাকাটি করার পর যিনি চুল আর কি ন্যাড়া করাচ্ছেন তাদের হাত কিন্তু সবসময় একদম ভালো থাকে, যার জন্য এত সুন্দর করে কাদার পরেও মাথাতে কোনো কাটেনি, একদম সেফভাবে ওর চুলগুলো এরকমভাবে কেটে আমার মায়ের কোলে রাখা হচ্ছিল একটা পাতার ওপরে। এটাই যেহেতু নিয়ম ছিল, অনেক শক্ত করে মাথা টাইট করে ধরে রাখা হয়েছে, আর একদিকে তো ও নিঃশ্বাস না ফেলে এক নাগাড়ে কেঁদেই চলেছে। हाथ पकड़िए, हाथ पकड़िए, हाथ না না বমি করে দেবে।
তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমার মেয়ে কত জোরে আর এক নিঃশ্বাসে এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। আমি তাই একদম ভয় পেয়ে গিয়ে ভগবানকে ডাকছিলাম যাতে ও আর না কাঁদে, কারণ ওর মাথায় অনেক ঘন ঘন চুল আর অনেক বড় বড় চুল হয়েছিল, তোমরা প্রথমেই দেখেছো। আর সেই এত চুল কাটাতে তো একটু টাইম লাগছিলই, তার ওপরও এত নড়ছিল, এত কাঁদছিল, বারবার উঠানো হচ্ছিল, বসানো হচ্ছিল, ও বিরক্ত হয়ে যাচ্ছিল, যেটা আমার খুব ভয় লাগছিল এত কাঁদতে কাঁদতে ও বমি না করে দেয়। কারণ ওর একটা টেন্ডেন্সি আছে কাঁদলেই বমি করার, শরীর খারাপ করার, মানে চোখ মুখ প্রায় ফুলে গেছিল। সত্যিই এটা একটা বড় একটা সময় যেটাকে আমরা খুব সেফলি হ্যান্ডেল করতে পেরেছিলাম অ্যাট লাস্ট। ওর এত কান্নাকাটি করছিল মানে কি বলবো। তাই সবাই মিলে ওকে ভোলানোর জন্য রাধে রাধে করছিল, কারণ ওকে রাধে রাধে করলে ও অনেক সময় চুপ করে যায়। তাই এত কান্নাকাটির মধ্যেও কিন্তু ও নিজের হাত নিয়ে রাধে রাধেও করেছিল। প্রায় 10 থেকে 20 মিনিট লেগেছে ওর চুল কাটাতে, ও কিন্তু ওই 20 মিনিট টানা কেঁদে গেছে। আর অন্যদিকে মায়ের কোলে চুল এক এক করে জমা হচ্ছে আর ও এদিকে কেঁদেই যাচ্ছে। একদম শেষ টাইমটা যখন ওর পেছনের দিকে চুলটা কাটানো হচ্ছিল তখন কিন্তু ও একদম চুপ করে গেছিল হঠাৎ করে, কারণ ওর পেছনের দিকে চুলের যেই মাথার পোর্শনটা ওখানটা হয়তো অনেকটা ঘামাচি টাইপের হয়েছিল, তাই ও চুল কাটার সময় অনেকটা রিলিফ ফিল করছিল। যাই হোক, সবশেষে চুল কাটানো হওয়ার পরে সব চুল নিয়ে এইখানে একজনের কাছে রাখা হলো, মানে জমা দিয়ে দেওয়া হলো। এটাই এখানকার রুল, জানি না ওরা এখানে কি করবে। তারপরে আমরা ভগবানের কাছে মেন কথা ওর চুলটা দান করে দিলাম। তারপর ওর পুরো মাথাতে হলুদ মাখানো হলো, কারণ এরপরে ওকে স্নান করানো হবে। আমার বর্তাই ওর মাথাতে পুরো হলুদ মাখিয়েছিল, কারণ এখন ওকে স্নান করানো হবে। এই যে স্নানের জলটা এটাও কিন্তু ঠাকুরেরই পায়ের জল, মানে একটা সব রকমের মেশানো ঠাকুরের পায়ের সিঁদুর, আলতা, হলুদ গোলা জল দিয়েই কিন্তু এখানে বাচ্চাকে স্নান করানো হয়। আর সেই এক বালতি জলই কিন্তু বাচ্চাদেরকে স্নান করানোর জন্য যথেষ্ট থাকে। আরও একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, এই জলটা কিন্তু মোটামুটি ঠান্ডাই হয়, যেহেতু ঠাকুরের পায়ের জল সব রকম মিক্স আপ থাকছে, এটা কিন্তু কোনো মতেই গরম নয়, একদমই ঠান্ডা। আর আমরা যেহেতু মার্চের মিডিলে গেছিলাম, মোটামুটি ঠান্ডা, তখন কিন্তু ওর প্রায় ঠান্ডাই লেগেছে, তাই জন্য ও স্নান করতে গিয়ে অনেকটাই কাঁপছিল। কিন্তু যেহেতু এটা বৈদ্যনাথ ধামের নিয়ম, তাই এই নিয়মেই তো সব কিছু করতে হতো। সাথে সাথে ওকে স্নান করার সাথে সাথে গা মুছিয়ে সাথে সাথে নতুন জামা প্যান্ট পরানো হলো। কিন্তু ওর কান্না কিন্তু এখনও থামেনি, কারণ ও চারদিকে এত নতুন মুখ দেখছে, এত নতুন লোক দেখছে, তার সাথে এত রকমের আওয়াজ হচ্ছে, সব নিয়ে কিন্তু ও ঘাবড়ে যাচ্ছিল। তাই জামা পরতে গেলেও কিন্তু ও কাঁদছিল। সব শেষে স্নান করে নতুন জামা কাপড় পরিয়ে ওকে ভোলানোর চেষ্টা করা হচ্ছিল যাতে ও একটু শান্ত হয়। তারপর আমরা গেলাম পুজো দেব বলে, এখানে ডালার ব্যবস্থাও ছিল পুজোর, তাই আমরা ডালা কিনে চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখানে নানান রকমের প্রাইজের ডালা পাওয়া যাচ্ছিল প্রসাদ সমেত, আমরাও তাই ডালা কিনে এগিয়ে যাচ্ছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। সবার আগে তোমাদের আরও একটা খুব ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, আমরা কিন্তু এইখানে একজন পান্ডাকে ধরেই কিন্তু সমস্ত নিয়ম কানুন মেনে আমার মেয়ের মুন্ডন করিয়েছিলাম। এইখানে আসলে পরে তোমাদের পান্ডা একজনকে ধরেই কিন্তু সমস্ত কাজ নিয়ম নীতি করতে হবে, কারণ তুমি একা কিন্তু এখানে কিছু করতে পারবে না। আর তার জন্য কিন্তু আমাদের মুন্ডন খরচও খুবই কম পড়েছিল। আমাদের যেই পান্ডাটা পাওয়া গেছে সে কিন্তু অত্যাধিক কমে, মানে নিজের যা ইচ্ছা তুমি দাও ওরকম টাইপের দক্ষিণাতেই কিন্তু আমাদের সমস্ত কাজ নিয়ম নীতি করে দিয়েছিল।
তোমরা হয়তো সবাই জানো দেওঘরে মা সতীর পীঠ আর জ্যোতির্লিঙ্গ দুটো একসাথেই কিন্তু এই মন্দিরে আছে। তাই আমরা এগিয়ে গেছিলাম সতীপীঠ দর্শন করব বলে। দেখতেই পাচ্ছ সাংঘাতিক ভিড়, সেই ভিড়ের মধ্যে মা সতীর পীঠ দর্শন করাটা কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ মায়ের এখানে হৃদয় পড়েছিল, তারপর থেকেই কিন্তু এখানে মায়ের সতীপীঠ স্থাপন হয়। তারপরে তোমাদের দেখাই এই বাবার জ্যোতির্লিঙ্গ আর এই মায়ের সতীর পীঠ কিন্তু প্রত্যেকটাই এই একই সূত্রে গাঁথা। এই একই দড়ি দিয়ে যারা মুন্ডন করে তাদের মানত থাকলে কিন্তু তারা এই দড়ির সাথে এক মন্দির থেকে আরেকটা মন্দিরের সামনে এভাবে মানত পূরণ করে, দড়ি আটকিয়ে সেই মানতটা কিন্তু এখানে পূরণ করা হয়। বাবা বৈদ্যনাথের ধাম আর মায়ের সতীর পীঠের ছাড়াও কিন্তু এখানে আরও অনেক ছোট ছোট মন্দির আছে। চারদিকে 23টার মতো মন্দির আছে। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু আলাদা আলাদা দেবদেবীর অবস্থান আছে। দেখতেই পাচ্ছ এই পুরো জায়গাটা কিন্তু অনেক মন্দির দিয়ে চারদিকে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে অনেক মন্দির আছে, লক্ষ্মী দেবীর মন্দির, নারায়ণের মন্দির, হনুমানজির মন্দির, মা তারা দেবীর মূর্তি, সমস্ত রকমের মূর্তির কিন্তু এখানে পুজো করা হয়। প্রত্যেক সপ্তাহে সোমবার আর রবিবার কিন্তু এই বৈদ্যনাথ বাবার ধামে প্রচণ্ড ভিড় হয়। দেখতেই পাচ্ছ এত লোকের ভিড় চারদিকে। তাই আমরা যেদিন গেছিলাম সেই দিনও রোববার ছিল, প্রচণ্ড ভিড় ছিল। তাই আমরা অনেক সকালে গিয়ে পুজো দিয়ে আমার মেয়ের মুন্ডন করে দেবদেবীদের দর্শন করে আমরা কিন্তু বাবা বৈদ্যনাথের মন্দিরে দর্শন করতে পারিনি, কারণ সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল। বাচ্চা নিয়ে এতক্ষণ লাইন দিয়ে দর্শন করাটা কিন্তু একটু চাপের ব্যাপার ছিল। তাই আমরা বিকেলবেলায় গিয়ে বাবা বৈদ্যনাথের দর্শন করি। দেখতেই পাচ্ছ চারদিকে লম্বা লাইন পড়ে গেছে, অনেক ধরনের এখানে লাইন ছিল। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, যেখানে আরও অনেক কিছু কিন্তু আছে। তাই পরের ব্লগগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দাও, একদমই কিন্তু মিস করো না। অনেক কিন্তু সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে চলে আসবে, তার জন্য দেখতে থাকো মিক্স ম্যাচ ক্রিয়েটর। টাটা।